নমস্কার বন্ধুরা, যাত্রা জব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, আজ আমি আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বেরো একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। একদম সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি। এখানে ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টে নিয়োগ করা হয়েছে। তো এখানে কারা আবেদন করতে পারবে, এখানে আবেদন প্রক্রিয়া কী রয়েছে, মাসিক বেতন কত দেওয়া হবে ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট করব যে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। চলো দেরি না করে অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা শুরু করি। তো দেখো বন্ধুরা, অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করে নিয়েছি। তো এখানে সবার প্রথমে তোমাদের বলি, যদি তোমরা অ্যাপ্লিকেশন করতে চাও তাহলে তোমাদের এখানে অফলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে তোমাদের প্রথমে অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট আউট বের করে সমস্ত কিছু ফিল আপ করে এবং অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে ব্যাঙ্ক ড্রাফটের রিসিভ 2 কপি, পাসপোর্ট সাইজ রিসেন্ট ফটো এবং সমস্ত অরিজিনাল ডকুমেন্টসের জেরক্সে সেলফ অ্যাটেস্টেড করে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে একটি মুখবন্ধ খামে ভরে এই যে ঠিকানা দেওয়া রয়েছে, দ্য ডিস্ট্রিক্ট জজ কাম চেয়ারম্যান অফ দ্য ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি, পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট জজ, কোর্ট বিল্ডিং, আসানসোল, পিন নাম্বার 713304, এই ঠিকানাতে গিয়ে তোমাদের ড্রপ বক্সে জমা করতে হবে। ইতিমধ্যে জমা নেওয়া শুরু হয়ে গেছে। এখানে জমা নেওয়ার শেষ তারিখ দেওয়া রয়েছে 30শে সেপ্টেম্বর 2024 বিকেল 5টা। এই সময়ের মধ্যে তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করতে হবে। এইখানে অ্যাপ্লিকেশন করতে তোমাদের একটা অ্যাপ্লিকেশন ফি পে করতে হবে, সেটা এখানে দেওয়া রয়েছে। তো এখানে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 2 পোস্ট অ্যাপ্লিকেশন ফি দেওয়া রয়েছে 800 প্লাস ব্যাঙ্ক চার্জ, শুধুমাত্র এসসি ক্যান্ডিডেটদের জন্য। এখানে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 3 পোস্টের জন্য এইখানে আনরিজার্ভ এবং আদার ক্যাটাগরিদের অ্যাপ্লিকেশন ফি দিতে হবে 1000 প্লাস ব্যাঙ্ক চার্জ, এবং এখানে এসসি এবং এসটি ক্যান্ডিডেটদের এখানে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে 800 প্লাস ব্যাঙ্ক চার্জ। এই অ্যাপ্লিকেশন ফিটি তোমাদের ব্যাঙ্ক ড্রাফটের মাধ্যমে প্রদান করতে হবে। এই যে ব্যাংকে ঠিকানা দেওয়া রয়েছে এই ঠিকানাতে। চলো এবার দেখে নিই নিয়োগটি কোথার থেকে করা হয়েছে। তো দেখো বন্ধুরা, নিয়োগটি করা হয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জজ অফ পশ্চিম বর্ধমান ইংলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে। এই যে দেখতে পাচ্ছ, এটা হলো এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নাম্বার। এই নোটিফিকেশানটি 4 সেপ্টেম্বর 2024 তারিখে প্রকাশিত হয়েছে। এখানে ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টে নিয়োগ করা হয়েছে। এখানে ইন্ডিয়ান সিটিজেনদের অ্যাপ্লিকেশন করার জন্য ইনভাইট করা হয়েছে। তো এখানে এই পোস্টে তোমাদের প্রথমে টেম্পোরারি বেসিসে নেওয়া হবে এবং পরে সেটি পার্মানেন্ট করা হবে। এখানে পোস্ট, পে স্কেল এবং টোটাল ভ্যাকেন্সি এবং রিজার্ভেশন ক্যাটাগরি দেওয়া রয়েছে। তো এখানে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 2 পোস্টে পে স্কেল দেওয়া রয়েছে। তো এখানে তোমাদের পে লেভেল 13 রূপা 2019 অনুযায়ী 37,100 থেকে 95,500 এর মধ্যে তোমাদের প্রতি মাসে পে স্কেল দেওয়া হবে। এই পোস্টে এখানে টোটাল একটি ভ্যাকেন্সি রয়েছে। এখানে শুধুমাত্র এসসিদের জন্য ভ্যাকেন্সি রয়েছে। এখানে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 3 পোস্টে পে স্কেল দেওয়া রয়েছে। এখানে তোমাদের পে লেভেল 10 রূপা 2019 অনুযায়ী 32,100 থেকে 82,900 এর মধ্যে তোমাদের প্রতি মাসে পে স্কেল দেওয়া হবে। এই পোস্টে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 2টি। এর মধ্যে রয়েছে আনরিজার্ভদের 1টি এবং এসসিদের 1টি। এখানে এই 2টি পোস্টের জন্য এখানে এজ লিমিট দেওয়া রয়েছে। তো এখানে মিনিমাম এজ দেওয়া রয়েছে 18 বছর এবং এখানে আপার এজ লিমিট দেওয়া রয়েছে এসসি এবং ওবিসি ক্যান্ডিডেটদের 35 বছর এবং এসটি ক্যান্ডিডেটদের এখানে আপার এজ লিমিট দেওয়া রয়েছে 37 বছর। তো এই পোস্টগুলির জন্য এখানে নেসেসারি কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। তো এখানে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 2 পোস্টে এখানে কোয়ালিফিকেশনে বলা হয়েছে প্রার্থীকে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে এনি রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে, এবং সঙ্গে কম্পিউটার ট্রেনিংয়ের সার্টিফিকেট থাকতে হবে রিকগনাইজ ইনস্টিটিউশন থেকে, এবং স্যাটিসফ্যাক্টরি ফিঙ্গারিং স্পিড থাকতে হবে কম্পিউটার অপারেশনে। মিনিমাম স্পিড 100 WPM থাকতে হবে শর্ট হ্যান্ডে এবং মিনিমাম স্পিড থাকতে হবে 40 WPM ইন টাইপিং রাইটিংয়ে, এবং সঙ্গে স্টেনোগ্রাফি এবং টাইপিংয়ের সার্টিফিকেট থাকতে হবে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। এখানে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 3 পোস্টে কোয়ালিফিকেশনে বলা হয়েছে প্রার্থীকে মাধ্যমিক পাস হতে হবে এনি রিকগনাইজ বোর্ড থেকে, এবং সঙ্গে কম্পিউটার ট্রেনিংয়ে সার্টিফিকেট থাকতে হবে রিকগনাইজ ইনস্টিটিউশন থেকে, এবং স্যাটিসফ্যাক্টরি ফিঙ্গারিং স্পিড থাকতে হবে কম্পিউটার অপারেশনে। মিনিমাম স্পিড 80 WPM থাকতে হবে শর্ট হ্যান্ডে এবং মিনিমাম স্পিড 30 WPM থাকতে হবে টাইপ রাইটিংয়ে,
এবং সঙ্গে স্টেনোগ্রাফি এবং টাইপিংয়ের সার্টিফিকেট থাকতে হবে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। তো এই ছিল নোটিফিকেশনে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অবশ্যই আমাদের সাপোর্ট করো। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।